পুজো বা ব্রততে লুচি আর পরোটা খাওয়াটা যদি একঘেয়েমিতে পরিণত হয়েছে, তাহলে বানিয়ে নিন বিনা তেলের এই খুব সুস্বাদু আর হেলদি খাবারটা। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো শ্যামা চাল বা সামক রাইস বা বার্নিয়ার্ড মিলেটের ইডলি, আর তার সাথে থাকবে টক ঝাল মিষ্টি খুব সুস্বাদু নারকেলের চাটনি। এই ইডলিগুলো যেহেতু চাল দিয়ে বানানো হয় না, তাই আপনারা যে কোনো পুজো বা ব্রততেও এগুলো খেতে পারেন। এই ইডলিগুলো বানানোর জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ শ্যামা চাল বা সামক রাইস বা বার্নিয়ার্ড মিলেট। এবার এগুলোকে আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না জলটা ক্লিয়ার হবে। দেখুন, এগুলো খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি পুরো রাত্রি ভিজিয়ে রেখে দিচ্ছি। এবারে আরেকটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1/2 কাপ ধোয়া বিরির ডাল। এবারে এগুলোকেও জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পুরো রাত্রি ভিজিয়ে রেখে দিচ্ছি। সব উপকরণগুলোকে আপনারা এইভাবে আলাদা আলাদা বলে ভেজাবেন। এবার আরেকটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1/4 কাপ চিড়ে, আর সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পুরো রাত্রি ভিজিয়ে রেখে দিচ্ছি। এই গরমের মধ্যে আপনারা যদি ইডলিটা বানাচ্ছেন, তাহলে চিড়েটাকে ভিজিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। আরেকটা বোলের মধ্যে 1 টিস্পুন মেথি নিয়ে সেগুলোকেও ভালোভাবে জল দিয়ে ধুয়ে পুরো রাত্রি ভিজিয়ে রেখে দিচ্ছি। এখানে আমরা ভিজিয়ে নিলাম 1 কাপ শ্যামা চাল, 1/2 কাপ ধোয়া বিরির ডাল, 1/4 কাপ চিড়ে আর 1 টিস্পুন মেথি। সকালে দেখুন শ্যামা চালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে জলটা ছেঁকে নিয়ে এগুলোকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবারে জল না দিয়ে একবার গ্রাইন্ড করে নিয়ে তারপরে জল দিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এখন গ্রাইন্ড করার পরে এর কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। এবারে এই শ্যামা চাল বাটাটাকে একটা বড় ডেকচির মধ্যে ট্রান্সফার করে নিলাম। এবারে ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম ভিজিয়ে রাখা ধোয়া বিরির ডালগুলো, আর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মেথি, আর তার সাথে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চিড়েগুলো। এই শ্যামা চালে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন আর জিঙ্ক আর আয়রনের মতো মাইক্রোনিউট্রিয়েন্টস, আর এটা গ্লুটেন ফ্রি হয়, তাই এটা আমাদের হেলথের জন্য খুবই ভালো। এবারে অল্প জল দিয়ে এগুলোর একটা পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটা একটু দানাদার হলে ইডলিগুলো খেতে বেশি ভালো লাগে। এবার এই বিরি বাটাটাকেও আমি শ্যামা চাল বাটাটার সাথে মিশিয়ে নিলাম। এবারে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা খুব বেশি ঘন হয়ে গেছিল বলে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। আপনারা সব উপকরণগুলোকে যত ভালোভাবে মিশিয়ে নেবেন, ফার্মেন্টেশন ততটাই ভালো হবে। আপনারা এই মিশ্রণটাকে একটা বড় ডেকচির মধ্যে নেবেন, কারণ ফার্মেন্টেশনের পরে এই মিশ্রণটা ফুলে ডাবল হয়ে যাবে। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি ফার্মেন্টেশনের জন্য একটা কোনো গরম জায়গায় রেখে দিচ্ছি। আপনারা কিচেনেও রাখতে পারেন। দেখুন, পুরো রাত্রি ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে এটার ফার্মেন্টেশন খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর এটার আয়তনও বেড়ে গেছে। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আপনারা ফার্মেন্টেশন হওয়ার পরেই দেবেন, নয়তো এটার ফার্মেন্টেশন হবে না। এবারে ধীরে ধীরে নুনটা মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় আপনারা এটাকে খুব বেশি নাড়াবেন না বা বিট করবেন না, তাহলে ফার্মেন্টেশনের জন্য এয়ার ইনকর্পোরেট হয়ে এটা যে ফুলে গেছে সেটা কমে গিয়ে এটা ফ্ল্যাট হয়ে যাবে, আর ইডলিগুলো শক্ত হবে। এবার আমি ইডলি প্লেটগুলোকে তেল দিয়ে ভালো করে গ্রিজ করে নিয়ে প্রত্যেকটা ক্যাভিটির মধ্যে এই মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটাকে আপনারা এমনভাবেই ক্যাভিটিগুলোর মধ্যে দেবেন যাতে ক্যাভিটিগুলোর ওপরটা একটুখানি ফাঁকা থাকে, কারণ ইডলিগুলো স্টিম হওয়ার পরে ফুলে গিয়ে আয়তনে বেড়ে যাবে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরও বেশি ভিডিও বানানোর জন্য। দেখুন, একইভাবে আমি সব ক্যাভিটিগুলোতে এই মিশ্রণটা ভরে দিলাম। এবার এগুলোকে স্টিম করার জন্য একটা পটের মধ্যে অল্প জল নিয়ে সেটাকে আমি ফুটিয়ে নিয়েছি। জলটা আপনারা এমনভাবে নেবেন যাতে ইডলি স্ট্যান্ডের তলাটা জলের মধ্যে জাস্ট ডুবে থাকে। এবারে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এগুলোকে আমি 8 থেকে 10 মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি। এটা যতক্ষণ স্টিম হচ্ছে, আসুন আমরা নারকেলের চাটনিটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম একটা ছোট সাইজের নারকেল, দিয়ে দিলাম 1/4 কাপ রোস্ট করা বাদাম,
দিয়ে দিলাম 20টা রোস্ট করা রসুনের কলি। কাঁচা রসুনের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয় বলে আমি লো ফ্লেমে তাওয়াতে রসুনগুলোকে একটুখানি রোস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর বেশ কিছুগুলো কারি পাতা, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন তেঁতুলের পাল্প। তেঁতুলগুলোকে গরম জলে ভিজিয়ে রেখে সেগুলোর পাল্পটাকে আমি বার করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 টিস্পুন গুড়ের পাউডার, আপনারা চিনিও দিতে পারেন। আপনারা যদি কোনো পুজো বা ব্রতের জন্য বানাচ্ছেন তাহলে রসুনটাকে বাদ দিয়ে দেবেন। এবারে এর মধ্যে অল্প জল দিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। দেখুন এই নারকেলের চাটনিটা আমি এতটা ঘন রেখেছি, আপনারা ইচ্ছে করলে এটা আর একটু পাতলাও করতে পারেন। এবার এই চাটনিটাকে সাঁতলানোর জন্য একটা তারকা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 2 টিস্পুন সরষের তেল। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেবার পরে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা সরষে। সরষে দানাগুলো যখন ফাটতে শুরু করলো তখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা ফ্রেশ কারি পাতা। এই স্টেপটা আপনারা একটুখানি সাবধানে করবেন, কারণ সরষে আর কারি পাতা গরম তেলের মধ্যে দিলে এগুলো খুব বেশি পরিমাণে ফাটে আর গরম তেল চারদিকে ছড়িয়ে যায়। কারি পাতাগুলোকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবারে সাথে সাথে এটাকে আমি নারকেলের চাটনিটার মধ্যে দিয়ে দিলাম। এবারে সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। নারকেলের খোলা থেকে নারকেলটা ছাড়ানো অনেক সময় কষ্টকর হয়ে যায়, তাই আপনারা গোটা নারকেলটাই ডিপ ফ্রিজ বা ফ্রিজারে কিছুক্ষণের জন্য রেখে দেবেন, দেখবেন নারকেলটা খুব সহজেই খোলাটা থেকে ছেড়ে চলে আসবে। খুব সুস্বাদু নারকেলের চাটনি দেখুন খুব সহজেই রেডি হয়ে গেল। ইডলিগুলো দেখুন খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে আর এগুলো ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। হাতটা একটু জলের মধ্যে ডুবিয়ে এইভাবে ওপর থেকে আপনারা দেখবেন যদি এটা চিপচিপ না করে আর ব্যাটারটা যদি হাতের মধ্যে এসে না লাগে তার মানে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা ছুরি বা টুথপিককে একটা ইডলির মধ্যে ঢুকিয়ে দেখবেন, সেটা যদি ক্লিন বেরিয়ে আসে তার মানে এগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। এবারে আসুন আমরা ইডলি স্ট্যান্ডটা থেকে ইডলিগুলোকে বার করে নিই। আমি ভিডিও বানাচ্ছি বলে ইডলিগুলোকে সাথে সাথে স্ট্যান্ডটা থেকে বার করে নিচ্ছি। আপনারা ইডলিগুলো হয়ে যাবার পর 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন, তারপরে বার করবেন, তাহলে ইডলিগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আর ভেঙে যাবে না। দেখুন শ্যামা চালের ইডলিগুলো কত নরম হয়েছে, কেউ দেখলে বলবেও না যে এগুলো চালের ইডলি নয় বলে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। এই শ্যামা চাল বা সামাক রাইস বা বার্নিয়ার্ড মিলেটের ইডলি আপনারা যেরকম কোনো ব্রত পুজো বা উপোসে বানাতে পারেন সেরকম ব্রেকফাস্টেও এটা বানাতে পারেন। আপনারা বাড়িতে নিশ্চয়ই এইভাবে একবার নরম তুলতুলে শ্যামা চালের ইডলি আর নারকেলের চাটনি বানিয়ে দেখুন, বাড়ির ছোট বড় সবার খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।